আল্লাহ পাক বলছেন, যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ঈমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করে, কৃষিভিত্তিক কাজ করে, ব্যবসা করে। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো? কেন সবাই সবকিছু হবে না, আর সবাই একটা কি থটস নিয়ে চলেন, খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসা নয়। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছে কোথায়? ব্যবসায়। কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহর জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ঈমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করে, কৃষিভিত্তিক কাজ করে, ব্যবসা করে। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো? কেন সবাই সবকিছু হবে না। হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন বলি আমি। এরপর আমাদের করণীয় হচ্ছে, আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়। সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন ফিরবেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তবেই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান। আরেকটা বিষয় বলি, সেটা হলো, আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন। এই প্রতিভাগুলোকে, যার যার প্রতিভাকে, লেখার প্রতিভা, বলার প্রতিভা, চিন্তা করার প্রতিভা, সংগঠিত করার প্রতিভা, আপনার অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা, যা আল্লাহ পাক যাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। এবং আরও করতে হবে, অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে, তাদের কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবে, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে, এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন, তাহলে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান। কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা হলে দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে? জ্ঞান লাগবে। সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম, এভাবে অর্জন করতে হবে। এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে। আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারিফতওয়ালা মানুষ, আল্লাহ নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর সাথে থাকতে হবে। যারা গোলালো মার্কা মানুষ, এখানে থেকে কিছু শিখতে পারবে না। সব তরকারিতে চলে, এই সব তরকারি দিলাম। যারা হককে হক বলতে পারে, বাতিলকে বাতিল বলতে পারে, আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাআল্লাহ। জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত, মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক রাখুন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো পলিটিক্যাল ইস্যুস। যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবে, এটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস। আসলে কি হয়, উম্মার ঐক্য নষ্ট হয়, ভাই ভাই মারামারি করে, নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে, এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে। খুব চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় সবর করেন, ধৈর্য ধরেন, জ্ঞান অর্জন করেন, নিজের কবরের ফিকির করেন, আধ্যাত্মিকতা অর্জন করেন, সুন্নতের উপর আমল করেন, কোরআন পড়েন, দাওয়াতি কাজ করেন, পরিবার করেন, আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করা তৌফিক রায় করুন। সকলে বলি আমিন।